গরুটা ঠিক আমার বইয়ের মতো তেজি, যখন রাগ উঠে তখন একেবারেই মাথা ঠিক থাকে না। ঢাকা থেকে চলে আসলাম নেত্রকোনায় শুধুমাত্র একটি গরুর জন্য, আর এখানে এসে মিশা সদ্যকারকে দেখে আসলে আমি ওর প্রেমে পড়ে গেলাম। টাকা দিয়ে মানুষ বাড়ি করে, গাড়ি কিনে, আর আমি কিনলাম গরু। আর গরুটা ঠিক আমার বইয়ের মতো তেজি, যখন রাগ উঠে তখন একেবারেই মাথা ঠিক থাকে না। জানি না এই ভিডিও দেখার পরে আমার কপালে আসলে কি আছে, তারপর সত্যি কথা বলতে আমি আসলে ভয় পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নেত্রকোনা হচ্ছে আমার ছোট আন্টির বাড়ি, আর এখান থেকে আমার আঙ্কেলের মাধ্যমে এই গরুর সন্ধানটি পাই। যেহেতু সামনে কোরবানি, চিন্তা করলাম একটা গরু কিনে ৩-৪ মাস যদি লালন পালন করে যদি কিছু টাকা আর্নিং করা যায়, তাহলে এটা খারাপ কিসের। আমার বউ তো একেবারে রাজি ছিল না, যেহেতু আমি এই ব্যাপারে কোনো কিছু ধারণা নাই। তো তারপরে ওকে বুঝিয়ে মানিয়ে আমি চলে আসলাম গরুটি নিতে। এই যে দেখছেন লাল হুডি পরা, এটা হচ্ছে আমার ছোট আন্টির হাজবেন্ড, মানে আমার আঙ্কেল। তো সে আসলে অনেক 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 অভিজ্ঞ। আমার আঙ্কেল না থাকলে হয়তো এই গরুটি কিনাই হতো না, আর আমার এই ছোটবেলার যে একটা শখ ছিল এটা কখনোই পূরণ হতো না। আর আমার আঙ্কেলটা একেবারেই সরল সোজা একজন মাটির মানুষ। আর গরুটি নেওয়ার সময় দেখতেই পারতেছেন এত এত পাগলামি করতেছে, আমার তো ভয়ে শরীর কাঁপতেছিল। কিন্তু আঙ্কেল বলতেছে আরে সমস্যা নাই, নতুন জায়গায় যাচ্ছে তো এর জন্য এরকম। যেহেতু আমি ঢাকায় থাকি, আসলে গরু রাখার মতো আমার কোনো জায়গা নাই, আর গরু পালার মতো আমার কোনো অভিজ্ঞতাই নাই, সেহেতু এটা আঙ্কেলের কাছেই থাকবে। আঙ্কেলের যে গরু আছে, গরুর খামার আছে, ওইখানেই থাকবে। আর ওর পাগলামি দেখে ওর নাম দিয়েছি আমি মিশা সদ্যকার। আর মিশা সদ্যকারকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার বিশ্বাস কোরবানির আগে এই গরুটি একটি ভালো দামে বিক্রি করব, আর আমরা অবশ্যই লাভবান হব। আপনারা জানেন গরুর ব্যবসাটি আসলে একটি রিস্কি বিষয়। তো আমার বিশ্বাস আছে আমি যেই কাজে নামি আসলে সফল হওয়ার উদ্দেশ্যেই নামি। আমার ইচ্ছা আছে কোরবানির আগে আরো ৩-৪টি গরু কিনবো, আর একেবারে ন্যাচারাল ভেজাল খাবার ছাড়া গরুগুলাকে কোরবানির আগে তৈরি করব। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি সফল হব। আর আমারও একদিন একটি এগ্রো ফার্ম হবে। আর আমি একেবারেই ভয়েস ভিডিও করতে পারি না, তারপরও আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। এর জন্য আসলে একটু চেষ্টা করলাম, জানি ভালো হয় নাই। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ একদিন আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। আর সব সময় আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।